আরে খালি যুবক তো না, আমি তো পিচ্ছিও ছিলাম, এরকম শৈশব কাটাইছি। মালাকুল মউত তো আমার পেছনে দাঁড়ানো ছিল রে ভাই, আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে ধরে নাই। শৈশব থেকে পালায়া কৈশোরে ঢুকেছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। কৈশোর থেকে পালায়া যৌবনে ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছনে পেছনে। যৌবন থেকে পালায়া পৌরত্বে ঢুকছি, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই। এখন তো বার্ধক্যে ঢুকে গেছি, আর তো পালানোর কোনো জায়গা নেই। এই জন্যে মাঝে মধ্যে যখন আয়নায় নিজের চেহারা দেখি, হারে যখন দেখি দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেছে, তখন কলিজা মোচড় দিয়া ওঠে, আরে আর তো পালানোর কোনো জায়গা নেই। আরে বাবা, আরে মা, চুল দাড়ি সাদা মানে বুঝেন না আপনারা? এই যে চুল দাড়ি সাদা মানে বুঝে, আল্লাহ তাআলা আমার সামনে গাছের পাতা ঝরায়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, তুইও একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্যকে ডুবাইয়া আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সতর্ক হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ আল্লাহ কবরে পাঠায় আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, একদিন তোর সন্তানের সামনে দিয়ে তোর লাশ কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ আল্লাহ কবরে পাঠাইছে, তাও আমি সোজা হই নাই। এই চুলদারি সাদা মানে বুঝেননি? এইবার আমাদের শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এই চুলদারি সাদা মানে শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউতের ডাক চলে আসবে। এরে বাপ, এরে আমার যুবক ভাই, তুমি মনে করো না ওই বার্ধক্যে তুমি পৌঁছবা না। মৃত্যু কার কাছ থেকে অনুমতি নিয়ে আসে না রে ভাই। কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড় তো দোকানে চলে আসছে, তার খবর নেই। এই জন্য বলি রে ভাই, মালিকরে টাইম দাও, মালিকরে টাইম দাও। একদিন সময় আসবে টাইম দিতে মনে চাইবে, কিন্তু শরীর আর সায় দিবে না। আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মাখলুক মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই। ওই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে নিকৃষ্ট প্রাণীটারে তুমি দাঁড়ায় দাও, কুত্তা মনে করে দাঁড়ায় দাও, ওই কুকুরটাও তো রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে পরিণাকে বলে আমি আর তুমি, আমাদের হাতে টাইম নাই। আমার এই হায়াত মূল্যবান জীবনের টাইম ফেসবুকে একটু ভাগ পায়, ইউটিউবে একটু ভাগ পায়, খেলোয়াড়েরা একটু ভাগ পায়, গায়ক গায়িকা একটু ভাগ পায়, নায়ক নায়িকা একটু ভাগ পায়, আমার নেতা একটু ভাগ পায়, আমার ব্যবসা একটু ভাগ পায়, আমার বন্ধু বান্ধব ভাগ পায়, আমার সন্তানেরা ভাগ পায়, আমার মা বাবা ভাগ পায়, স্বামী স্ত্রী ভাগ পায়। আরে যে মালিক এই হায়াতটা দিয়েছেন, ওই মালিককে ভাগ দেওয়ার সময় আমার হাতে নাই। অথচ সারা সময় মালিকের অনুগ্রহ ভোগ করতেছে। আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, আরে একটু খেয়াল করেন, দরজা আটকায়া গুনাহ করতেছি, জানলা আটকায়া গুনাহ করতেছি, কার নাফরমানি করতেছি? কার? বলেন চিল্লায়া, কার? যে মালিকের নাফরমানি করতেছি, ওই মালিক ওই সময় ওই দরজার নিচে দিয়া অক্সিজেন পাঠায় দেন যেন আমরা মরে না যাই। যে মালিকের চোখ, ওই চোখ দিয়ে মালিকের নাফরমানি করি, এই কান কার দেওয়া কান বলে? আরে মালিকের কত মায়া, এই কান বানাইছে না রে আল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি মায়া কার বলেন তো? মা। বলেন কার? মার কলিজায় কত মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই জন্যই তো মুফতিরা মাসআলা দুই রকম করেছেন। কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে,
বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, কবরে নামা জায়েজ নাই। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে মা সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, লাশ হয়ে সন্তানের সাথে নিজেও শুয়ে পড়বে। এ ভাই একটু বুঝে শুনে বলেন তো, মার কলিজায় এত কেন, এত মায়া কেন? মা আমার চোখ বানাইছেন, বলেন। মা আমার কান বানাইছেন, মা আমার জিহ্বা বানাইছেন, হাত পাও কিছু বানাইছেন, তাই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও সব বানাইছেন ওই আল্লাহর কত মায়া। ওই মালিকের নাফরমানি যখন করো একবার খালি চিন্তা করো, কার নেয়ামত দিয়া কার নাফরমানি করতেছি। দুনিয়ার সব মাখলুক মালিককে টাইম দেয়, এই জন্য মালিক অভিযোগের মতো করে বলেন, আরে বান্দা ওই পাথরটার দিকে তাকায়া দেয়, ওই পাথরটাও তো আমার ভয়ে কান্না করে। এমন পাথর আছে আল্লাহর ভয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, এমন পাথরও আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে। আবার এমন পাথরও আছে ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়। মালিক বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ। আল্লাহ বলেন, কত পাথরের চোখ দিয়া পানি পড়ে, বান্দারে তোর চোখ দিয়া তো পানিও পড়ে না। কত পাথর ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়, তোর ভিতরটাও তো একটু নেড়ে চড়ে ওঠে না। বহু পাথর এমন আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে। আরে বান্দা তুই তো একদিন আমার ভয়ে কাইপা উঠলি না। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তুই কি মনে করছস আমি বুঝি কিচ্ছু জানি না? ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। না বান্দা না, তুই কি করস না করস সব আমার কাছে হিসাব আছে, সব হিসাব আছে, ছোট বড় সব গুনাহ লেখা হচ্ছে। এই জন্য নবীকে আল্লাহ ডেকে বলেছেন, হাবিব হাসরের মাঠে আপনি দেখবেন আমলনামা যখন পেশ করা হবে, আহারে অপরাধীরা দেখবেন ভয়ে থরথর করে কাঁপতেছে। ওয়াদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপবে। কি বলবে তাইবা? চিৎকার করবে আর বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কেমন হবে না এটা? আমার একটা ছোট গুনাহও ছোট না, একটা বড় গুনাহও ছোট। এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ, উপায় নাই। হাত দাও, হাত দাও, আমলনামা ধরো। হাদিসের কথা, বাম হাত দিলে বলে না এমনি না, বলে কেমনে? বলে পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে তারপরে যেই না পেছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে হাত দিবে, আমলনামা পায়ে দিবে চিৎকার। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه। আমলনামা পায়ে দিবে চিৎকার। এই আমলনামা যদি আবার না দেওয়া হতো, এখন আমার হিসাব কি হবে আমি জানি না। আমি তো পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। ও টাকাওয়ালা, দুনিয়ায় টাকার বাহাদুরি দেখাও, টাকা দিয়ে বিচার পাল্টাও। সেদিন কাঁদতে হবে আর বলতে হবে, মা না মালিয়া, আমার মাল আমার বাঁচাইতে পারতেছে না।
ক্ষমতার দাপট দেখাইছি, আলাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ, আমার এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, বাঁচানোর কোনো রাস্তা নাই। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, এগুলোর ধর বেরি পড়া, টেনে হেসে জাহান্নামে নিয়ে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা লয়া যা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত আসছে, শেকল দিয়া পেঁচাবে কেমনে? বলে এক মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকবে আর পায়খানার রাস্তা দিয়ে বের করে। আল্লাহ, বাচ্চার রাস্তা কি দোস্ত? যুবক, এই জন্য বলি রে ভাই, আয়াতের মূল্য দে, আয়াতের মূল্য দে। আয় আমার কাছে, তুই আয় আমার কাছে, তোর পাউনে রাখ, আমি হাতটা রাইটা বলি তুই গুনাহ ছাড়। মালিকের দরবারে আমল নামা নিয়ে দাঁড়ানোর হিম্মত তো নাই রে ভাই, তোর কেমনে হয়? ওই জন্য নবী মায়া করে বলেন, রে যুবক, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন শেষ হওয়ার আগেই যৌবনের মূল্য দে, থাকতে থাকতে আমল করে নাও। এমন সময় আসবে আমল করতে মনে চাইবে, কিন্তু শরীর সায় দিবে না, শরীর সায় দিবে না। সব জায়গায় টাইম দাও, মালিককে একটু টাইম দিতে পারো? হ্যাঁ, মালিক সারাদিন চাইছে আমার আর তোমার কাছে, সারাদিন চাইছে, সারাদিন তুমি কাজ করতেছো। মালিক খালি বন্ধু একবারের জায়গায় দুইবার কল দেয়, ধরতে না পারলে কল ব্যাক করে সরি সরি বলতে বলতে শেষ। কত রকমের অজুহাত দাঁড় করায়, মোবাইল সাইলেন্ট করা ছিল, ঘুমায় গেছিলাম, টয়লেটে গেছিলাম, একটু দোকানে গেছিলাম, কত অজুহাত দেখায় সরি সরি বইলা তাকে কল ব্যাক করি। অথচ আমার মালিক প্রতিদিন মুয়াজ্জিনের জবানে আমাকে 5 বার কল করে, একবারও কলটা ফেরত দেওয়ার চিন্তা আমার মাথায় আসে, একবার ওই কল ধরার চিন্তা নাই, চিন্তা করো একবার। অথচ মালিকের কত কত নিয়ামত ভোগ করতেছি, কত কত নিয়ামত ভোগ করতেছি। দুনিয়ার মানুষের সিস্টেম হচ্ছে, আমার সম্পদ দিয়ে যদি আমার বিরুদ্ধে কেউ করে, সর্বপ্রথম আমি যে কাজটা করব তার কাছ থেকে আমার সম্পদ ছিনায়। আমার বাড়িতে থেকে যদি কেউ আমার বিরোধিতা করে, সর্বপ্রথম যে কাজটা আমি করব, ওই বাড়ি আমি ছিনায় নেব, সর আমার বাড়ি থেকে। ঠিক এই কাজটাই যদি মালিক করতেন, যে চোখ দিয়ে নাফরমানি করি আর ওই মুহূর্তে যদি আমাকে অন্ধ করে দিতেন, যে কান দিয়া গুনাহ করি আর ওই মুহূর্তে যদি মালিক আমাকে বধির করে দিতেন, হ্যাঁ, আমাকে যদি মালিক বোমা করে দিতেন ওই মুহূর্তে, হাতগুলো অবশ করে দিতেন, কি করতাম? মালিক সুযোগ দিয়া রাখছেন, সুযোগ দিয়া রাখছেন। আরে ভাই, ও মুরব্বী, ও বাবা আমার, মালিককে টাইম দেন, কখন ডাক চলে আসে বলা তো যায় না। কিভাবে এইভাবে নিশ্চিন্তায় বসে আছে? অথচ আবু বকরের মতো মানুষ, কত বড় মানুষ আবু বকর, নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অথচ আখিরাতের চিন্তা। দূরে যায় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে, এখন হিসাব কেমনে দিবি? আবু বকর নিজের জিহ্বাটা ধইরা টাইম না বলে, হাদাল্লাযী আওরাদাল মাওয়ারিদ, যত বিপদের কারণ এটা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, তোতা অতুকাল, আর মানুষকে হইলাম, আমি যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায় চাবায় খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না, এখন হিসাব কেমনে দেব? আবু বকর কাঁদে। কোথায় আমি আর আপনি বলেন? আমি আর আপনি কোথায়? কোথায় আবু বকর? কোন ভরসায় এভাবে চলতেছি? হ্যাঁ, কোন ভরসায় বলে? কোন ভরসা? অনেকদিন বাঁচবো, তাই না? আরে কে জানে, কে জানে, কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবরও তো আসতে পারে। ডাক দেওয়ার আগে আগে নিজেকে রেডি করেন, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে বলি, মালিককে সময় দেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, এরে আমার বান্দা, তোর হায়াতের কসম, যদি হায়াতকে কাজে না লাগাও, আল্লাহ বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত হবেই হবে, ক্ষতির মধ্যে পড়ে যাবে, কোনো সন্দেহ। আল্লাহ যখন ক্ষতি বলেন সেটা হচ্ছে জাহান্নাম। বলেন আল্লাহর ক্ষতির নাম হায়াতের মূল্য না দিলে, জীবনকে কাজে না লাগাইলে, আখিরাতের জন্য মূলধনকে কাজে না লাগাইলে জাহান্নাম অবধারিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।